अस्सलामु अलैकुम। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم सभापति उलमा किराम, हाज़िरीन मजलिस, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে শেষ পর্যন্ত এই মাহফিল ও শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই মাহফিলটা অন্যান্য মাহফিল থেকে আলাদা। এটা ইসালে সওয়াব মাহফিল। ইসালে সওয়াব ইসালে সব যে কয়টা খাম দ্বারা হয়, এর মধ্যে একটা হইল জিকির। কারণ আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবিক ইবাদতে মালি এবং ইবাদতে বদনির দ্বারা মুর্দেগান হল উপকৃত হয়। এবাদতে মালি এবং এবাদতে বদনির দ্বারা মুর্দেগান হল উপকৃত হয়। আর কিভাবে উপকৃত হয় এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে এই উম্মতের মাঝে একগুলো মানুষ দুনিয়াতেই বিদায় হইবা, কবরবাসী হইবা গুনাহ খাতা লইয়া, কিন্তু কাল কিয়ামতের দিন এরার মাস্তাকি একগুলো মানুষ বেগুনা হইয়া পাকসা হইয়া আল্লাহর দরবারে হাজির হইবা হাসরের ময়দানে। তাইলে পরিষ্কার বোঝা গেল যে মুর্দেগান হল যে উপকৃত হইন, তার মানে মুর্দেগান হলোর গুনাহ খাতা মাফ হয়। আমার আওয়াজ বুঝলাম? একইবারে যে লড়বেন না দেখি
আহলে সুন্নাতুল জামাতের আকীদা আবারও রিপিট করিয়া যে ইবাদতে মালি এবং ইবাদতে বদনির দ্বারা মুর্দিগান হল উপকৃত হই। ইবাদতে মালি কারে কোন কোন কাজ, ইবাদতে বদনি কোন টাইম করে হইয়ার, তার আগে একটা মশলা হইতাম কোনো আইসি সব জায়গা তুইটা সব কোনো বইয়া বর হলেও বলতে সালাম দিস, কিন্তু আমি সালাম দিছি জবাব আমি চাইছি কোনো আওয়াজ শুনছি না। সালাম করা সুন্নত আর জবাব দেওয়া ওয়াজিব। সালাম করলে 10টা নেকি পাওয়া যায়, সালাম করলে 10টা নেকি পাওয়া যায়। তার মানে সবচেয়ে সহজে নেকি কামাই করবার ব্যবস্থা হইল সালাম। এলাকি হাদিস শরীফ আইসাল আফসুস সালাম, তোমরা সালামর প্রচলন করো। সালাম করতে কোনো ভেদাভেদ নাই, ছোট বড় ভেদাভেদ নাই, যেহেতু সালামটা হইল সম্পূর্ণ দোয়া। বড় হয়ে ছোট হয়ে দোয়া দিতে পারেন, কোনো অসুবিধা নাই। মা বাপে আওলাদর লাগি দোয়া করেন, করেন না। এই ক্ষেত্রে সালাম দিলে তো দোয়া দিলে আপনি, আমি তো শরমর কিছু নাই। এর কারণে মহল বিশেষে অর্থ পরিবর্তন হয়। ছোট বড়রে সালাম দিতা তাজিবান তাজিমান সম্মানার্থে, ছোট বড়রে সালাম দিতা তাজিমান সম্মানার্থে, আর বড় ছোটরে সালাম দিতা তাজিবান অলির দোয়া এবং ছোটরে দোয়া দিলা। ছোটরে দোয়া দিলা। এই ক্ষেত্রে যে কথাটা হইতাম চাইছি কেন, যেটা আমার এখন চকুত পাচ্ছি, এটা হইল আজরাইল সবটা পরিবর্তন হয়ে গেছে, ওইতে যে সালামটাও পরিবর্তন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, এটা আমি বহু জায়গা কই, বহু সময় কই প্রাসঙ্গিক। একটা ই ফিতনার জবানাতে একটা সুন্নতের জিন্দা অন্তত হতে পারলে যে উজরত আছে ও আশা কই। সালামর সাথে হাতর কোনো সম্পর্ক নাই, ফাওয়ারও কোনো সম্পর্ক নাই। সালাম আলাদা, এটা সুন্নত, এটা জবান দিয়ে উচ্চারণ করা। এটা ছোট হয় বড় হয়, মানে লম্বাও করি দেওয়া যায়, ছোট করিয়া আসসালামু আলাইকুম লম্বা করিয়া দেওয়া যায়। যদি যারে দিলা তার যদি জানা থাকে জবাব, আপনি লম্বা করি তাকে দোয়া দিলা, তাই না ফিরাইয়া আপনাদের লম্বা করিয়া দোয়া দিবা। কারণ কোরআন শরীফ দ্বারা সাবিত সালাম থাকি সালামর জবাব উত্তম হইত, অর্থাৎ লম্বা হইত। ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, যখন তোমার কেউ সালাম করবো তখন তুমি তার জবাব উত্তম বাক্য ব্যবহার করো, অর্থাৎ বাড়াইয়া দাও। আও রুদ্দুহা, আর যদি তুমি যতটুকু বাড়াইয়া দিতে পারো না, তাই অন্তত পক্ষে তাই যতটুকু কইছেন ততটুকু তাকে ফিরত দেও, দোয়া দেও। আঁক তোলার ব্যাপার, আঁক মিলানির ব্যাপার, কদম বুসির ব্যাপার, এটা সম্পূর্ণ আলাদা। এটা সুন্নত না। কদম বুসি হইল মুস্তাহাব, কদম বুসি হুকা মুস্তাহাব, সুন্নত না, দাইমি আমল না, কিন্তু এটা মুস্তাহাব। আর এটা খাস, সকলের নাই, সবর ক্ষেত্রে নাই, এটা খাস। সালামটা কিন্তু আম, সালামটা কিন্তু আম, সবার, ছোট বড় কোনো ভেদাভেদ নেই। আর তো কইছি নেকি কামাই করবার সহজ সুরত। এ কথা হইলে যে কথাটা মনে পড়ে,
মনের মাঝে রেখাপাত করছে, এটা হইল আমার এক উস্তাদ ঢাকা লিয়ার মসজিদ আসলে তাই মিয়া মোহাম্মদ কাসিমি সাহেব তান্ডে 2 বছরের মাঝে কোনোদিন সালাম দিতাম পারছি না, কোনোদিন। তাই নিচে দিয়ে চাইয়া আসতাম, চোখ তুলা মারতাম, চকুর ফলকর লাগে তাই সালাম দিতাম, চকুর ফাত্তি মারবার আগে তাই সালাম দিতা। তাই প্রস্তুতি নিয়ে কোনোদিন সালাম দেওয়া তাদের সম্ভব হয়েছে। একদিন জিজ্ঞাসা করলাম আমরা কয়েকজনে মিলিয়াও যে হুজুর হক হইলে তো আমরা সালাম দিতাম, আমরা এই সুযোগ পারি না। একটু আবেগ প্রবণ হয়ে গেলা, জবাব দিলা হইলে তুমি জানোই হতা যে সালাম করলে 10টা নেকি পাওয়া যায়, আর আমার নেকির প্রয়োজন বেশি, আমার সময় কাছাই গেছে। মাতিলা না কি? তুমি জানোই হতা যে সালাম করলে 10টা নেকি পাওয়া যায়, আর আমার তো নেকির প্রয়োজন বেশি, আমার সময় কাছাই গেছে, আমার এখানে মহরুম করতায়। আর সাথে সাথে ও কথা ওখানে কই না, আমি আশা রাখি এবং দোয়া করি তোমার তোমার লাগি আল্লাহ তোমার লম্বা হায়াত দিব, তুমি নেকি খামাইতে পারবা। ঘটনাটা কইলাম ও কারণে যে আমরা লোর মাঝে যদি ইলাকান মনোভাব হইত আইস তো ইতো হইল না, অতই না হইল না। তাই তো উস্তাদ, সাধারণ উস্তাদও না, তাই আমি তো বোখারি শরীফ পড়েছি, তার নজরিয়া আসতো। আল্লাহ তাদের মায়া করছেন, তার দরজা শাহাদত পাইছে, পানির ডুবিয়া মারা গেছে, ইন্তেকাল করছে। সত্যি বেশি দিন পরে নাই, 3 বছর পরে এই সময় যে সময় দুর্ঘটনা হইয়া 3 বছর পরে তাকে ইন্তেকাল করছে। তো হাজিরিন, আমরা মাঝে তো এই প্রচলন নাই, কিন্তু বড় হয়তো ছোটরে সালাম দেওয়ার কোনো রেওয়াজও নেই। জি, তা শুরু করুক। আর আতর ব্যাপার যেটা, যতটুকু আমি জানি, যতটুকু আমার পড়া জানি, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার মাত্র আত তোলা মারছে, একবার মাত্র, কন্যা একবার আত তোলা, তাও মহিলাগুলোর উদ্দেশ্যে, তাও মহিলাগুলোর উদ্দেশ্যে। মহিলাগুলো মসজিদের পরস্পর আলোচনা করলা, নিশ্চয়ই গফ নাই, মাসলা মাসাইল বা পড়াশোনা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরে তশরিফ নিতরা ও মহিলাগুলোর সালাম দিছেন, আর ওটা বুঝাইবার লাগি আত তোলা মাস জীবনে একবার। এর লাগি আমরা হইতাম পারি যে আত তোলে না যদি কেউ গুণাগার হইতো না, এটা দায়মি আমল নয়, আমার জীবনে একবার আল্লাহ আত তোলার উদ্দেশ্য হইল টেনশন করা। যারা সালাম দিলা হেন যদি ইয়ে মাঝে তখন অন্য খেয়ালও তখন তো আত দেখিয়া বুঝতা তাদের সালাম দেওয়া হয়েছে। বিশেষ ক্ষেত্রে দূরেই থাকলে যদি আওয়াজ বসে না, আত তোলা মারা দেখে তাই বুঝতা তাদের সালাম দেওয়া হয়েছে। আর আত মিলানির ব্যাপার, এটাও দায়নি আমল নয়, যতটুকু জানি হইয়ার আমি। কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত মিলাইতে চাইলে, বরকত হাসিল করবার লাগি সরল ইরাদা হইলে হাত বাড়াইয়া দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়াইয়া দিতা, এবং যত সময় পর্যন্ত এই ব্যক্তি হাত নিজের থেকে সরাইতা না, আল্লাহর হাবিবের নিজের হাতকে গুটাইয়া দস্ত মোবারককে গুটাইয়া আনতা না, বরকত হাসিল করবার সুযোগ দিতা। এটা সালামের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আলাদা ব্যাপার। আর হাত তোলার এটা প্রসঙ্গে হওয়াত লাগছে, এটা এই যে হাত তোলা, এটা সম্পূর্ণ সুন্নতর খেলাফ, সুন্নতর খেলাফ। এটা মনে করি মফিলও আমি কইছি 2-1 বছর আগে, এটা সম্পূর্ণ সুন্নতর খেলাফ। এটা মুসলমান হলো উল্টা করে
এহুদি হলে, খ্রিস্টান হলে, হিন্দু হলে, এটা মুসলমানের তাহজিব তামাদ্দুনের ভিতরে নাই। আফসোস লাগে, আজকাল তো সপ্তাহ পরিবর্তন করতে করতে এটা ওটা সালামও পরিবর্তন হয়ে গেছে। হাত তুলে ওলা তুলে, হাত মিলায় এক হাত মিলায়, এক হাত মিলানিও সুন্নতর খেলাফ। হ্যাঁ, যদি গল মুকাল্লিদ হয়ে যায়, কথিত আহলে হাদিস বনি যায়, তাইলে অন্য কথা, নতুবা আহলে সুন্নতুল জামাতর। তবে অন্যান্য মজহব ব্যাপার কিছু আছে, অন্য ব্যাপার আছে, তবে বেশি শক্ত এই ব্যাপারে কথিত আহলে হাদিস। আর যদি আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী হই, তাহলে নির্দ্বিধায় পাওয়া যায় যে এইভাবে হাত তোলা এটা সুন্নতর খিলাফ, এক হাত মিলানি সুন্নতর খিলাফ। এক হাত মিলায় তারা, এটার নাম হইল হ্যান্ডশেক। হাতে হাতে মিলাইয়া তারা শিখ করে দাঁড়া মারে। মুসলমান হলে মিলাইটা দুই হাত, মুসাফা এটার নাম। হাত তোলার ব্যাপারে, হাত তুলুন যদি আপনি সর্বোচ্চ খানোর লতি পর্যন্ত, অর্থাৎ তকবীরের তহরিমা পর্যন্ত যতটুকু হাত উঠে ততটুকু উপরে উঠতে পারে সর্বোচ্চ, আর সর্বনিম্নে হইল দোয়ার মাঝে যতটুকু নিচে লামে আর ততটুকু লামতে পারে। এখন দেখুন, জানি কোনো কোনো মানুষ এরকম আসেন যে রাস্তায় আটিয়া যাইতে, ও আত বাহরি তো ও হনো আত খোলা মারিয়া উড়াতর ঘুরে হনো সালাম আলাইকুম কর, জি উড়াতর লোকে আত সবজি লাগাই আর আগবাজু উঠাইয়া সালাম আলাইকুম না দেখলে বাল্লা। দেখুন, জানি আর নাইলে তো কোনোটাও সুন্নত নাই, সুন্নতর খিলাফ। তো খেয়াল রাখবা, এটাও বিভিন্ন ধরনের বেমার হামাইছে বিভিন্ন করলে, এর মধ্যে তো মিডিল ইস্ট থেকে আইয়া বেশি এটা হয়েছে। মিডিল ইস্ট জি, যারা মিডিল ইস্ট থেকে আইছে এরা তো বড় মহাদ্দিস হয়ে গেছে। মহাদ্দিস নাই, মুফতি, বড় মুফতি। আজকাল তো বাংলাদেশের মুফতির অভাব নাই, বেদিনতেও ফতোয়া দিতরা, জি দিতরা না, সব কান খোলা নাই নিতা। দেখুন না, জাতীয় সংসদ তো বেটিয়ে গান গায়ে, বেটিয়ে পিতার নাম কি মমতাজ, আচ্ছা, বেটিয়ে ফতোয়া দেয়। আর কত আউল গাউল বাউল এটা তোর আসই, আরো আসই জীবনে মাদ্রাসার দাঁড়ি তুটিছে না। এখন বাংলা বই পড়িয়া কয় হে অবল সহি হাদিস হয়ে গেছে, রসুল্লাহ নামাজ হয়ে গেছে, কি হে বড় মুফতি। তাইতা ও কথিত আহলে হাদিস বনি গেলে ওই এক হাত মিলানিও ঠিক আছে, এটা কথা ঠিক আছে, সপ্তাহ তারা তো নামাজ পড়লেও অজু করলে পাওয়া দেওয়া লাগে না, নামাজের নিয়তও লাগে না, দোয়াও লাগে না, নামাজের সুন্নত ফরজ নামাজ খালি 2 রাকাত 4 রাকাত শেষ, সুন্নত নাই, সুন্নতে মুআক্কাদা বলতে কিছু নাই, সহজ কোনাকুনি ব্যাপার। তো যাই হোক, মাস্টারটা কইলাম আবারও আমার স্মরণ করে, আমি আগে কইছি ছিল স্মরণ রাখুন, জানি আর বাচ্চান তো শিখাইন জানি 10টা নেকি পাইবার সহজ উপায়, ও কথা মনে থাকলেও তো যথেষ্ট। কি 10টা নেকি হাসিল করা বহুত কষ্টর ব্যাপার, আপনি সহজে পাইলি বা 10টা নেকি, তবে জবাব দেওয়া ওয়াজিব, নেকি কিন্তু একটা। আপনি জবাব দিন না যদি, তাহলে ওয়াজিব তরফ করার কারণে গুনাহগার হইবা, ওয়াজিব দিলে আপনি নেকি একটা পাইবা। মজলিসের ব্যাপারে সবর পক্ষটাকে এমন দিলাই ওই জীবই কেন আসা, কিন্তু অভ্যাস করা দরকার, অতকা অভ্যাস করা। এই ক্ষেত্রে আমার ধারণা হইল, আজকাল তো আপনারা লম্বা লম্বা সালাম শুনিয়ে ওই বস্তু হয়ে গেছে। জি আমি কইছি আপনারা জবাব দিতাম যদি ফারোই যে আপনি লম্বা করি দেখা দোয়া দিলা, তাই না? আপনারে কোরআন শরীফের আয়াত পড়েছি আপনারা সামনে, ইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা, বিআহসানি মিনহা। সালামর জবাব সালামটাকে উত্তম বাক্য দ্বারা হইতো, মানে পড়াইয়া করছে। এখন আপনি লম্বা দিলাইলা হেন জানো ইন্না জবাব সুন্নত আদায় হইতে হবে, সুন্নত মোতাবিক হইতে হবে।
আমাদের টেকানি লাভ আছে নাকি ভাইয়া জি এর লাগি এটা খেয়াল রাখা দরকার আল্লাহ তৌফিক দিবা আসলে সব কিছু পরিবর্তন হয়ে গেছে দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, আপনারা মঞ্জুর আলী সাহেব বরিশালে সবল মহফিলে শরীক হয়েছে জি তান্ডে মায়া করতে না নিয়ে আসতে কোনো স্বার্থ আসলো নি জি আল্লাহর ওয়াস্তে মহব্বত করতা জি আল্লাহর ওয়াস্তে মহব্বত আল্লাহর ওয়াস্তে মহব্বত করলে কিতা হয় বলে আল মার ও মান আহাব্বা আল্লাহ রবিবে ফরমাইন যে যারে মায়া করে তার সঙ্গী হইব যে যারে মায়া করে মহব্বত করে তার সঙ্গী আমরা আমরার বাসায় কতটা বলা হই যে যে যারে মায়া করে তার লোকে তার হাসর হই হ্যাঁ এই কথাটা অন্য হাদিস শরীফ দ্বারা পরিষ্কার বোঝা যায় এই এক ব্যক্তির প্রসঙ্গ একদিন এক গাওয়ালি সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ কিয়ামত কোন সময় হইব গাওয়ালি মানুষ সহজ সরল আইয়া প্রশ্ন করো মাতা তাকুমুস সাআহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন সময় হইব রেওয়ায়াত দুই কিসিম আছে এক রেওয়ায়াত মোতাবেক তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও খাড়া হয়ে যায় আর নমাজ পড়িয়া এই ব্যক্তিকে তলব করুন ডাকুন অন্য বর্ণনা মোতাবেক তখনও আল্লাহর হাবিবে এই ব্যক্তিকে জিকাই যে তুমি জিকাইলে প্রশ্ন করলায় কিয়ামত কোন সময় হইব তোমার কিয়ামতের লাগি সামানা কি আছে আমল কি আছে তখন এই ব্যক্তিকে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ সহজ সরল মানুষ তো জবাব দেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের সামানা বলতে যা বুঝায় বেশরি নামাজ রোজা ইত্যাদি তেমন আমার নাই মাআযাল্লাহ এই কথা মনে করেন না জানি বেনামাজি আসলা এই কথা কসবিন কালেও কোনো অবস্থাতেও মনের মাঝে এই সন্দেহ করেন না জানি আল্লাহ হাবিবর সাহাবী কিন্তু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের সামানা বলতে যা বুঝায় বেশরি নামাজ রোজা ইত্যাদি এটা তেমন আমার নাই এটা দুই সুরত হইতে পারে একটা হইল হকিকি ব্যাপার অথবা ফেরুতনি আল্লাহ রবিবে জিজ্ঞাসা করটা হইতানি আমার কাছে বেশ আমার আমল বেশ আছে জি ফেরুতনি হইতে পারে অথবা বাস্তব অবস্থা যে নফল এবাদত বন্দেগী তেমন আমার নাই আছে কম কম পর্যাপ্ত পরিমাণে নাই তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জবাব দেন আনতা মান আহবাবতা আনতা মান আহবাবতা তুমি যারে মহব্বত করো তুমি তার সঙ্গী হইবা আইমার মসজিদি নগলে বহুত আলোচনা করছেন সার সংক্ষেপ হইল যে এই ব্যক্তির আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সান্ত্বনা দিছেন যে তুমি যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করো তাইলে কিয়ামত কোন সময় হইব কি না হইব এটার লাগি পেরেশানি খেলে করো তুমি জানিয়ে রাখো এই কথা যে তুমি যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করো তাইলে তোমার হাসর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল মারউ মা মান আহাব্বা যে যারে মহব্বত করে তার সঙ্গী হইব। তো হাজিরিন আমি একথা কথা আসলাম আগে ইসালের সব প্রসঙ্গে যেটা এটা হইল আহলে সুন্নতুল জামাতের কথা আমি কইছি আহলে সুন্নতুল জামাত বলতে আপনারা কি বুঝেন আমি জানি না আহলে সুন্নতুল জামাত হইতে সাইদ মযহবের অনুসারী হানাফি শাফি মালিকি হাম্বলি এই সাইদ মযহবের অনুসারী যারা তারা হইল মূলত আহলে
সুন্নাত ওয়াল জামাত। বিভিন্ন কারণে বিভিন্ন শাখা প্রশাখা হইছে, এটা অন্য ব্যাপার। জারদারি নজরিয়া বারদারি গুরু গাট্টাল ইয়া আলাদা আলাদা, কিন্তু মূলত আহলে সুন্নত হইতে চাইল মজবুর অনুসারী, কারণ এটার উপরে ইজমা, এটার উপরে ইজমা হয়ে গেছে। আর ইজমা তো এই উম্মতে কোনো বাদ খামর উপরে গুনার খামর উপরে ইজমা করতে পারবে না, কোনো গুমরাহির উপরে এই উম্মত একমত হইতে পারবে না। এটা তো আল্লাহ হাবিবে সার্টিফিকেট দিয়া গেছে। আল্লাহ হাবিবে ফরমাইন লা তাজমা উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারবে না। এর লাগি এই উম্মতর ইজমা উপরে আমল করা সাধারণ মানুষের লাগি ওয়াজিব। আসবান নাজাইল কিতাবও এবারও তৈল তাআম্মুলুন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, তাআম্মুলুন নাসে হুজ্জাতুন, হ্যাঁ মানুষের আমল যেটা, এটা আমল হইতে নেককার হল ও ইজমা যেটার উপরে, এটার উপরে আমল করা মানে এটা হইল দলিল, এটার উপরে আমল করা সাধারণ মানুষের লাগি ওয়াজিব। ইজমা আহলে সুন্নাতুল জামাতের ইজমা হইতে চাইল মজম একমত। হ্যাঁ একমত। এটা বর্তমানে একটা কিতাব আমি পাইছি সৌদি আরব থেকে, আমার এক আজিজের দিশই আমি পড়ছি, পড়ছিলাম না, কিন্তু সৌদি আরব থেকে আহকামুল কিরাতে হুকমুল কিরাতে লিল আমওয়াত হাল ইয়াসিলু সওয়াবুহা ইলাইহিম, কইয়া কিতাবুর নাম। ঠিক এই কিতাবের শিরোনাম দেখি আমি কিতাবটা পড়ছিলাম না, কারণ সৌদি আরব থেকে লেখছে কিতাব বেদাত কইয়া দম লইত না, শিরিক হইতে পারে, মাতুই না হইতে পারে। তো কিতাবখানা পরে আমি পড়েছি, যখন নভেম্বর মাসের পয়লা মৌলানা রহমান সাহেব আছে ও তাই অকলা আসলা, উজবেকিস্তান সফর করিয়া আইলাম। উজবেকিস্তান তো ঈদে 8 দিনের সফর, সম্পূর্ণ জিয়ারত আসল, সম্পূর্ণ 8 দিন না 9 দিন, 31 তারিখ থেকে 8 তারিখ না 7 তারিখ 8 দিন, ঠিক আছে, সম্পূর্ণ জিয়ারত আসলো এই সফর। নশবন্দিয়ার তরিকার বাণী বাহাউদ্দিন নশবন্দ রহমতুল্লাহ আলাইহি, পয়লা তো মনে করছি বাহাউদ্দিন নশবন্দ রহমতুল্লাহ আলাইহির জিয়ারতেও যাই, আর কিন্তু দেখা যায় নশবন্দিয়ার তরিকার বুজুর্গ হল সর্বমোট 11 জনের জিয়ারত করছি। এর মধ্যে বাহাউদ্দিন নশবন্দ রহমতুল্লাহ আলাইহি 2 জন শেখর, অর্থাৎ তার মুর্শিদ, যদিও সজরার মাঝে একজনের নাম মূলত তার 2 জন মুর্শিদ, বাবা সাম্মাসি আর সৈয়দ আমির কুল্লা, এই সমস্ত জিয়ারত করছি। এবং আমরা সালাসিলের তৈবার সজরার মাঝে যে নামকল আছে এটা 6 জন, আর সজরার 12 নশবন্দিয়া তরিকার আরো 6 জন, ও মোট 11 জন মনে হয় সব জিয়ারত করছি আমরা। আইমা মুহাদ্দিসিনের মাঝে বহুত আসতে ইমাম বুখারী, ইমাম তিরমিজির জিয়ারত, ইমাম মাতুরিদির এবং হাকিম তিরমিজি, এগুলো সব জিয়ারতের প্রোগ্রাম আছে। জিয়ারত থেকে আইয়া আবার ও বই ওখান নাড়াচড়া করতে গিয়ে মনে হইল দেখি কিতা খামাইয়া আইছে, জি কত বেদাত করিয়া আইছি দেখিলে, মাশাআল্লাহ। বই এখান রাত লাগছি যখন, তখন তখন আর শেষ না করিয়া পারছি না, শেষ করছি। কারণ আল্লাহর বন্দায় তাই তো সাবেক প্রধান বিচারপতি সৌদি আরবর এবং হরম শরীফর ম্যানেজিং কমিটির সদস্য, তাই লেখছেন কিতাবের শিরোনামর দেখলে মানে বোঝা যায়, তাই না মইতগুলোর উপরে যে আমরা ইসালে সম করি যেটা, ওটার উপরেও লেখছেন। যদিও খালি কেরাতের কথা লেখছেন, হুকমুল কেরাতে লিল আমওয়াত হাল ইয়াসিলু সওয়াবুহা ইলাইহিম, মইতের উদ্দেশ্যে কোরআন শরীফ তিলাওয়াত বুঝলাম, আর এই সবটা এই মুর্দেগানগুলোর উপরে পৌঁছে নেই। প্রশ্ন
পয়লাও সাইরো মজবর কথা উল্লেখ করছে এক এক করে হানফি শাফি মালিকি হাম্বলি সাইরো মজবর কথা উল্লেখ করছে এর মাঝে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পূর্বাপর তাদের মত হইল এবাদতে মালি এবং এবাদতে বদনী উভয়টার দ্বারা মুর্দিগান হল উপকৃত। ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রাথমিক কৌল হইল এবাদতে মালিক দ্বারা মুর্দিগান হল উপকৃত হই, এবাদতে বদনীর দ্বারা না। কিন্তু পরবর্তীতে কুব্বারে ফুকাহা মালিকি কুব্বারে ফুকাহায় শাফি সকলের কৌল নকল করিয়া সাবিত করছেন যে হ্যাঁ ইমাম সাহেব সকলে যখন এই কথা কইছেন যে এবাদতে মালিক দ্বারা হইব এবাদতে বদনীর দ্বারা হইত নাই, তখন তান্তানোর কাছে এই সমস্ত দলিল সব পৌঁছিছে না গতিকে এরকম কইছেন। কিন্তু বর্তমান এই সমস্ত আসার দলিল হাদিস শরীফ দ্বারা সাবিত, কোরআন শরীফের আয়াত দ্বারা সাবিত হয় এবাদতে মালি এবং এবাদতে বদনী উভয়টার দ্বারা মুর্দেগান হল উপকৃত হয়। সাইডো মজবর কল দেখানো করিয়া কেন আহলে সুন্নাতুল জামাতের ইজমা হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ, সাইডো মজবর ইজমা হয়ে গেছে, তার মানে আহলে সুন্নাতুল জামাতের ইজমা হয়ে গেছে। আরো একবার দেখি শেখ ইবনে তাইমিয়া আল্লামা হাফিজে হাদিস আল্লামা ইবনে তাইমিয়ার কৌল নকল করছে, আলাদা করে লেখছেন। গতিকে বলে মনে করছি তো তাই তো শিরিক ছাড়া তার হইতে নাই, কারণ তাই তো ও সর্বপ্রথম তো তাই ওই ফতোয়া দিয়েছিল যে মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে গেলে মুশরিক হয়ে যাবে নাউযুবিল্লাহ। তান কৌল নকল করা হয়েছে শিরোনাম দিয়া না পড়িয়ে দেখি তাই একটা দুইটা তিনটা করিয়া 21টা দলিল দিচ্ছেন এর পক্ষে। ইবনে তাইমিয়ায় 21টা দলিল দিচ্ছেন খেনে হইয়া খেনে মুর্দেগান হল উপকৃত হইত নাই হইয়া 21টা দলিল দিচ্ছে। এটা আমরা লাগি অতিরিক্ত জানি মাত্রই না, আহলে সুন্নাতুল জামাতের ইজমা হয়ে গেছে, কিন্তু এটা অতিরিক্ত। কারণ তাই তো আহলে সুন্নাতুল জামাতের ইমাম নাই, তাই নিলে ওহাবি হলোর ইমাম, তাই খালিজি হলোর ইমাম, খালিজি নাই ওহাবি হলোর। আর বর্তমান সলফি হলোর ইমাম, বর্তমান যে কথিত আহলে হাদিস কেরা এরা ইমাম। তাই খালি ইমাম নাই, ইমাম হলোর ইমাম, তাই ইমাম হলোর ইমাম, তাই আহলে সুন্নাতুল জামাতের ইমাম নাই। এটার কারণ হইল ওটা তাই আহলে সুন্নাতুল জামাতের আকীদার বিরুদ্ধে 19টা মাসলা আহলে সুন্নাতুল জামাতের আকীদার খিলাফ করছেন। গতিকে আহলে সুন্নাতুল জামাত অর্থাৎ সাইরো মজবর মানুষের তাদের ইমাম মানে না, কিন্তু হাফিজে হাদিস, কিন্তু হাফিজে হাদিস আল্লামা ইবনে তাইমিয়া। আজকাল করে আল্লামা নাই, কিন্তু আজকাল তো হযরতুল আল্লামা এর নিষেধ নাই, আলিম নাই, মৌলানা নাই, পাইতেও নাই হযরতুল আল্লাহ। এটা তো আজকাল চাপে হয়ে গেছে, মাতই না চাপে তো খাইলে এখনো দেখলাম আমি সম্মানের সহিত নাম কইতাম না, সম্মান করবো কারণ অন্য ব্যাপার আছে, এটা কইতাম না, হয়তো চিনি দিতে পারো। কিন্তু দেখলাম নামর লেখা হযরতুল আল্লাম কি আল্লামা অমুক, খবর লিয়া দেখলাম তাই জেনারেল শিক্ষিত মানুষ, তাই জেনারেল শিক্ষিত মানুষ তো লাগি গেছে। তো হাজিরিন, এখন এবাদতে মালিক কিতা আর এবাদতে বদনী কিতা জানা দরকার নেই। এবাদতে মালি হইল ওখানেও যখন লেখছ নখন আমি সারাংশ কইয়া প্রত্যেকটার ভিতরে দলিলও আছে। এবাদতে মালি হইল মুর্দেগানকলোর উদ্দেশ্যে সৎকা খয়রাত করিয়া বসিয়া দেওয়া। আলা হাজাল কিয়াস সিদ্ধি সালাদ করিয়া মানুষরে খাওয়াইন
উদ্দেশ্য মুর্দিগান হলো রুল উঠে সব বসিয়ে দেওয়া। আরো আগবাড়িয়া মা বাপ মারা গেলে অনেকে যারা আল্লাহ তৌফিক দিন মা বাবার লাগি কুরবানি করেন জানি অনেক করেননি আপনার যারা তৌফিক দিচ্ছেন সবের তোর পার্থক্য এটা ইবাদতের মানুষ। এখানেও তো একটা প্রশ্ন আছে যে যদি ফায়দা হইতো না তাইলে নিজে অত টাকা খরচ করিয়া মা বাবার কুরবানি দিলাম কি এটা লেখছ দলিল এটা কারণ উল্লেখ করছেন কিন্তু তুমি উল্লেখ করছো মুর্দেগান লাগি দোয়া করা এটা তো সাদি দ্বারা সাবিত আছে জি যদি এটা যদি ফায়দা না হইতো যেখানে হইতো দোয়া করতাম। একমাত্র মৌত জেলার কথাটা একটা রয়ে গেছিল পাকো একমাত্র মৌত জেলার কথা হইল যে জীবিত ওটা মৃত ওকে একজনের আমল দ্বারা অন্যজনের উপকার পাইতাম এটা হইল মৌত জেলার। তারা এক মনসুখ আয়াত দ্বারা দলিল পেশ করছে কিন্তু আয়াতটা মনসুখ হয়ে গেছে ও আল্লাহ সালিল ইনসানি ইল্লা মা শাহ আয়াত মনসুখ হয়েছে যে আয়াত দ্বারা ইয়া এখন ঠিক এই মুহূর্তে আমার মনে পড়েন না অন্য আয়াত দ্বারা এই আয়াতের হুকুম মনসুখ হয়ে গেছে। একমাত্র মুতজিলা ব্যতীত বাকি সবর করতে হইল। এখন এক মাঝখানো আরোপ কথা ভাগ হইলাই কিছু মাইক থেকে হরিয়া ও যে আমরা দেশের ইন্টাইন কই নিতা বেদাত সে তো ইন্টাইন মুতজিলা মাতই না ইন্টাইন মুতজিলা তবে তবে কথা যখন কইলে হয়তো আসিবা ইন্টারনেট দাওয়াত দিলে আবার খাই নাই কি খতম আছে বলে খতম হইব আমার মামার আগে শুনে খতম পড়াইতাম সকলের আগে আইবা জি টাকা মিলব। আরো গফ করিলাই মদ্দিসা হুজুরের এক গফ মদ্দিসা হুজুর চিন্তা তো না যায় মদ্দিসা কি তাই একদিন তান্ডে আরো একজন পরিচয় দিয়েছেন হেন মহদ্দিস ওলা শব্দ কইছেন তাই মহদ্দিস একটা একদিন তান্ডে ভাইয়া কইন ও মহদ্দিস আপনার সঙ্গে ক্রমে গপে গপে কইন ও যে দুরুদে তুনাজিনা মানুষের পড়ই দুরুদে তুনাজিনা কইন এটার তো কোনো আসল নাই এটা পড়া তো বেদাত মাতই না দুরুদে তুনাজিনা পড়া মাতই না বেদাত। মহদ্দিসা হুজুর তো কম মাত্রা তাই তো সকলটা মাতই না চাইনার কোনো জবাব দিছে বেশ কয়দিন গেছে কয় মাস গেছে একটা একদিন দুরুদের তুনার দিনের খতমর দাওয়াত করছে দাওয়াতও গিয়া দেখুন হৌ মদ্দিসা বহু উপস্থিত জি তাই না উপস্থিত আনামাতিয়া খতম শেষ হয়েছে এখন ওই মদ্দিসাকে উদ্দেশ্য করিয়া মদ্দিসা হুজুরে ফরমাইন ও মদ্দিসা আজকের দিনটা বড় বেকার গেল আজকের দিনটা বড় বেকার গেল বলে এখানে বলে ও যে দুরুদে তুনার দিনা পড়লাম এটা তো আসল না এটা তো বেদাত আমি বুঝলাম না কি এখন ওখানে হইতো বেকার যাইতো বেদাত শব্দ উল্লেখ না করিয়া কইন খেনে বেকার যাইতো বেটা আপনারা দাওয়াত দিয়ে আনছে হ্যাঁ খাওয়াইছেও হাদিয়াও দিব সে বেকার যাইতো ওখানে মাতুই না বাস্তব অবস্থা হলো ওদিন দিন বতোয়া দিন দাওয়াত দিলে ইয়া খাইবা কি কত মতো মিলে তো শরীর হইবা এর লাগি বিষয় জানা দরকার না নিজে বেদাত কতটুকু মাতই না এলা হইলে তো আর আরো তো নাই আর দোয়াও নাই মধ্যে গানোর লাগেও কথা তো হাজিরিন ও কুরবানি করুন মা বাবার লাগে এটা ইবাদতের মানে। আরো বহুত মানুষ যারা আল্লাহ তৌফিক দিন মা বাবার লাগি উমরা হরই হজ করই করই না এটা ইবাদতের মালির মানে সামিল এটার দ্বারা মধ্যে গান হল উপকৃত তার মানে গুনাহ খাতা মাফ হয়। ইবাদতে বদনি তখন নামাজ রোজা কোরআন শরীফ তিলাওয়াত জিকির আজকার এখানে আল্লাহ হাজাল কিয়াস আফজল হইব দুরূদ শরীফ
যদি কেন লেস হই না এলাই কইয়া মালা হাজাল কেয়াস দুরূদ শরীফ পড়িয়া বসিয়া দেই। এই সমস্ত হইল এবাদতে বদনী, শারীরিক এবাদত, শারীরিক এবাদত। এর দ্বারা মূর্তিগান হল উপকৃত। ওই আগে হয়েছে আবার কথাটা ওকে বুঝাইবার লাগে হইয়ার, এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে এই উম্মতের মাঝে একগুলো মানুষ দুনিয়াতেই বিদায় বা গুনাহ খাতা লইয়া কাল কিয়ামতের দিন এরার মাসটা কি একগুলো মানুষ তারা ওটার নেকি পাইবা। তার মানে ওটা না, তারা কাল কিয়ামতের দিনে করে বেগুনা পাকসা হইয়া আল্লাহ দরবার হাসরের ময়দানে খাড়া হইবা। ওই এর কারণে ইসালে সওয়াব করা হয়, ইসালে সওয়াব করা হয়, মফিক করা হয়। এটা বেদাত নাই মাতুকা। এই বইটারে যদি আল্লাহ তৌফিক দেখ আমি কিছু আবার পাইছি, আমার সন্দেহ হলো খারাপ লাগ গেছে মনে হয়। কিতাবটা মাত্র 48 পৃষ্ঠা, যদি আল্লাহ তৌফিক দেন সে বাংলা করিয়া এবং আমার খেয়াল দেওবন্দি ফতোয়া তো এর মাঝে শরীক করিয়া, জি এটা সাইডের মজবর কথা লেখছে। জি আপনারা যে ফিরকা আছে না, মজবর মিত্র ফিরকা আছে না নি বলতে, ও এটাও কিছু উল্লেখ করিয়া ওখান দিয়ে আমি অনুবাদ করিয়া ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো হাজিরিন, ইসালে সব জিকির আজকার এর মধ্যে একটা আছে, অতই না জিকির আজকার। আপনারা তো নিশ্চয়ই তা করছেন জিকির আজকার। আমি জিকিরের ফায়দাটা তোরা হইলেই আসলে আমি কিতা হইতাম আমি স্কুল তো সবর মানে কোনো ভাই গেছিলাম না অসুবিধার কারণে, কিন্তু শেষ পর্যন্ত ইনো আর পারছি না। ও লেভর তুলতেই বারোই আইতাম। তো জিকিরের কথা সামান্য কইতাম চাই। আর আপনারা নিয়মিত জিকির আজকার করেন ব্যক্তিকে। আসলে জিকির আজকারের ব্যাপারটা হইল ইটাত কোনো আমি যখন বুঝছি ওখান হই আর ইটার দলাদলি করা ঠিক নাই। বাকি সব দিক বাদ দিলেও তো নিজের মৌতর প্রস্তুতির লাগিয়ে আপনি জিকির আজকার করতা, কারণ এটা মৌতর সময় সবচেয়ে বেশি ফায়দা দেয়, সবচেয়ে বেশি ফায়দা দেয়। যারা যেমনই জিকিরের অভ্যাস হয়ে গেছে এর লাগি তো আপনারাও মরিদ হয়েছেন, আপনারা হইয়া দেওয়া হয়েছে দিছেন পঞ্চায়েত হিসাবে বলে দমর জিকির করিও, কিন্তু অতবার করিও 100-200 বার করিও কেন কইছেন না অভ্যাস হইতে। জি আর একদিন রাখুক অভ্যাস হইলে তো শরীরের সমস্ত শরীর থাকিয়ে শরীরের রুমকুফ থাকিও এই জিকির জারি হয়, অভ্যাস। এই জিকির যেটা একটা আয়াত মোতাবেক খাইল বেহেশতর বাসিন্দা হল, অর্থাৎ বেহেশতি হল জিকির হইব এটা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এটা করা দরকার, সবল লাগি করা দরকার, কারণ সকরাত ছাড়া তো মৌত হয় না। কি সকরাত ছাড়া মৌত হয় না। অতএব এই সকরাতর মুসিবতর লাগিয়া এখান থেকে নাজাত পাইবার লাগি ওই মৌতর প্রস্তুতি হিসাবেও জিকির আজকার করার দরকার। এই ক্ষেত্রে এই জিকিরের ফায়দা হলা যে একজন মানুষ সকরাতর মুসিবত পড়ে গেছে, সকরাত কিন্তু বহুত হলে হয়। একজন মানুষ হঠাৎ হইয়া মরি গেছে, একজন মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার এর মাঝেও সকরাত হচ্ছে। জি আর কোনো মানুষ তো বিছনাথ দীর্ঘদিন বিছনাথ হইয়া থাকে, জি হুশ নাই, জবান নাই, তখন না নিতে সকরাত। সকরাত বিভিন্ন করলে হয়, এর লাগি সকরাতের উপমা আদি শরীফ বিভিন্ন করলে আইস, বিভিন্ন করলে আইস। এটা আমি আর ফল যাই না। এটা যদি আমরা এটা যদি আমরা বুঝতাম, আমরা অনুভূতির মাঝে আইত, তাহলে মানুষের দ্বারা কোনোদিন হাসি তামাশা করা বা কবরের অবস্থা যেটা, এটা যদি মুর্দা খবর রাখিয়া তো আমরা আইই মাতই না। দুনিয়ায় তো মায়াও শেষ হয়ে যায়, দুনিয়ায় অত মায়া একে হইলে
কিন্তু এই মায়াটাও শেষ খবর রাখিয়া হই না তা হইনি কেউ সঙ্গ দেয়নি কেউ না সবই ফেলাইয়া এই ক্ষেত্রে একটা জিনিসের সংসারে না ওটা একটা এটা হইল কোনটা আমল একমাত্র আমলের সঙ্গে ছাড়া আর সবে সবে ও মসজিদরে খবর রাখিয়া আইও যখন এই মসজিদর যদি চিৎকার শুনতাম আমরা আর ও যে সক্রাতর মুসিবতর অবস্থা যদি আমরা এহসাস অনুভূতির মধ্যে থাকতো তাইলে কোনো মানুষে জীবনে হাসি তামাশা করতে পারলো না, অনেক বিয়া শাদিও করতে পারলো না, দুনিয়াদারি খাম কোনো কাজ করতে পারলো না, সবসময় মৃত্যু বয়ে পেরেশান। এই ক্ষেত্রে আল্লাহর দয়া আমরা হেজাব পালাইয়া রাস্তায় পর্দা পালাইয়া সাকালাইন ব্যতীত এই মসজিদর আশপাশর জামাদাত পর্যন্ত জড় পদার্থ যেটা তারা এই মুর্দার কন্যা চিৎকার শোনা ডাকিয়া তোমরা আমার হই অন্ধকার গাড়াত রাখিয়া দাঁড়ায় না হই রাখিয়া খবরের উদ্দেশ্য লইয়া যায় পাতই না নেককার হইলে তাড়াতাড়ি আমার মৌলার দরবারে পৌঁছাই দেওয়া হয়, গুণাকার হইলে চিৎকার দিয়া কইতে থাকো তোমরা আমার হই লইয়া দাঁড়ায় আমার হই লইয়া দাঁড়ায়। এটা জিন্নাত আর ইনসান ব্যতীত বাকি আশপাশর হায়ওয়ানাত জামাদাত সবে শুনে আল্লাহর দয়া না নিয়ে আমরা পর্দা দিয়া আরো করিয়া রাখছি। আমরা আল্লাহর কোন নিয়ামতের শুক্রিয়া আদায় করতাম পারবো আর কোন নিয়ামতের অস্বীকার করতাম। এটার দুইটা অর্থ আছে, এটা হইল আল্লাহ তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে, অন্য অর্থ হইল তোমরা আমার কোন শক্তির অস্বীকার করতে পারবে। অস্বীকার করার কোন সুযোগ নেই, নিয়ামতরে অস্বীকার করার কোন সুযোগ নাই। আমি ভাবার একটা কথা মনে পড়লো দিকে হিসাব করল, যদি আমরা গুনাহ করার কারণে যদি একটা দাগ ভরতো কলমর মাথা বইলে যে দাগ পড়ে যে ফুটাটা পড়ে এই ফুটা যদি আমরা শরীরে ভরতো আমার মতো মানুষ সমাজও চলতাম বললাম কি আল্লাহ দয়া করছেন জানি আইব ডাকিয়া রাখছেন না কি এর লাগি আপনার আইব নিজে নিজে ডাকিয়া রাখতা, নিজে নিজের আইব ডাকিয়া রাখতা, আপনার বাইরে আইব ডাকিয়া রাখতা। আপনার আইব বাইরে আইব যে মানুষের সামনে প্রকাশ করতাম এটা কবিরা গুনাহ, এটা সকল এবাদর মধ্যে পড়ে। বরং ফেকার মাসলা তো ওইভাবেই যে একজনে যদি গুনাহ খাতা করিলে শয়তানের দুকা দিলায় আর কোনো মানুষের দেখে না সে নিজের থেকে এটা মানুষের কইতো না, সাক্ষী বানাইতো না, নিজে বুঝি রয়েছে যে এই কাজটা খারাপ গুনার কাম করছি আমি, আল্লাহর কাছে নীরবে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে। সাক্ষী নাই বিচার বুঝিল আল্লাহ, সাক্ষী নাই বিচারও নাই, ডিসমিসড কেস ডিসমিস হয়ে যায় না মাতই না হয় না নি, সাক্ষী না থাকলে বিচার নাই। আপনি সাক্ষী খাড়া করিলেন তো বিচার খাড়া হয়েছে লাগি ডাকিয়া রাখা। তো যাই হোক যে কথাটা হওয়াত আসলাম, তো জিকিরের ব্যাপারটা হইল এই সক্রাতর মুসিবত তখন মানুষ বিভিন্ন হলে বেহুশ অবস্থায় তখন জবান বন্ধ হয়ে যায়, এমনকি শৌকও বন্ধ হয়ে যায়। এই অবস্থায় যদি আল্লাহর বন্দার জিকিরের অভ্যাস থাকে আর কেউ কান্দাত গিয়া যদি তার কান্দাত বইয়া যদি তলকিনটা করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনা মাত্র এই ব্যক্তির কলবর মাঝে এই জিকির জানিয়ে দিব। কিন্তু যুক্তিবাদীর যুক্তি লোয়ার যাই না জানি জবান বহন চোখ বহন বেহুশ ইত্যাদি কোনো সুযোগ নাই। এই অবস্থাটা আলাদা, এই অবস্থাটা সম্পূর্ণ আলাদা।
এই সময় মানুষের আসলে মানুষের শ্রবণ শক্তি যায় না, এটা শোনার যে শক্তি যেটা এটা থাকে, আর এই বিষয়টা সম্পূর্ণ আলাদা, এই অবস্থাটা সম্পূর্ণ আলাদা। এই সময় মানুষের শুনে, এর কারণে হাদিস শরীফ আইছে যে এই অবস্থায় তোমরা মানে করিবুল মৌত সক্রাত যে সমস্ত মানুষ থাকেন, এই সমস্ত মানুষের দ্বারা গিয়ে দুনিয়াবি কোনো মাতিও না, কোনো কথা কইও না, এবং ও যে একটা অভ্যাস আমরা আছে ওগুলো তার সময় কাছাই গেছে কই না দেখাত গেছিলাম, দেখাত গিয়ে কইবা তার সময় বেশ নাই, এটা হইতা না। সেনে এটাও আছে যে তাই এমনিতেই মুসিবত আসই, এমনিতেই সক্রাতর মুসিবত আসই, আর যেমনি শুনবা তার সময় কাছাই গেছে তখন তো মুসিবতর উপরে মুসিবত। কারণ এটা বড় অপ্রিয় সত্য, মৃত্যু কেউ চায় না, কেউ মৃত্যু চায় না, মরতে চায় না, চায় কেউ চায়। হ্যাঁ, হাদিস শরীফও আইছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো কাজ করতে বিব্রত বোধ করেন না, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোনো কাজ করতে ইতস্ত করেন না, কিন্তু একটা কাজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইতস্ত করেন, আর এটা হইল তার মুমিন বান্দা হলো রূহ কবজ করবার সময়। ওইটা কারণটা হইল যে কোনো আল্লাহর বান্দা দুনিয়া থেকে যাইতে চায় না, আর আল্লাহ চায় না তার মুমিন বান্দা হল তার গোলাম হলরে ও খুশি করিয়া, ও রাজি করিয়া, নারাজ করিয়া নিতে চাই না, চাই না। তবে সাধারণ মানুষের, আমার মতো মানুষ দুনিয়া থেকে না যাওয়ার, মৃত্যু না চাওয়ার কারণে অন্যটা, আর আল্লাহ না যাওয়ার কারণ, না চাওয়ার কারণ হইল অন্যটা। আমার মতো মানুষ কিতা লইয়া গিয়ে উপস্থিত হইতা, সামানা কিতা আসে, হিসাব করলে সব জিরো, কি সামানা লইয়া যাইতা, এর লাগি ফেরারি আসামি হিসাবে আরো কদিন বাগিয়া থাকতে পারলেন, বাসিয়া তাহলা বললেই যাইতা চাইন না। আর আল্লাহর মুমিন বান্দা হলে তারার ইরাদা হইল অন্যটা, তারা চাই যে আরো কদিন তাকিয়া আল্লাহর গোলামি করতাম, আরো কদিন তাকিয়া। এর লাগি ফাঁকো আর একটা কথা কইয়া রাখি, যারা বয়স আছে, বয়স পাইছেন, লম্বা হায়াত পাইছেন, আল্লাহর নিয়ামত পাইছেন, হোক আছে আল্লাহ দেওয়া অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে ওইটা আপনি বড় এক নিয়ামত পাইছেন। ছোটটা গিয়ে একলগে বড় হয়েছেন, একলগে চলাফেরা করছেন, 25-30 বছরও মারা গেছেন, 40 বছরও মারা গেছেন, আপনি 80 বছর বয়স পাইছেন, তানটা কি 2-3 গুণ বেশি এবার তো বানানি আপনি, জি আল্লাহর নিয়ামত হয়েছে, অতই না আল্লাহর নিয়ামত হয়েছে। যদি কাজও লাগাইতে পারেন, অর্থাৎ আল্লাহর গোলামি করতে পারেন, আপনি নিয়ামত পাইছেন, আর যদি কাজও লাগাইতে পারেন না, তাইলে হিসাব লম্ব হয়েছে, ছাড়া করতে পারি, সময়ের হিসাব দেওয়া লাগবে না। কি পাকো কইলাম কথাটা মনে পড়লো। তো আজকে সক্রাতর অবস্থা আলাদা, মানুষের শোনার শক্তি যায় না, অতএব হাদিস শরীফ আইছে ইতা হইতা না। এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মুমিন বান্দা হলে রূহ কবজ করবা লাগে, ফেরেশতা হলে হুকুম দেন তার ঠিকানাটা তার চকুর সামনে ধরে দিবার লাগে। সে তো আদত নয়, সবসময় ঠিকানা তার সামনে চকুর সামনে ধরি লওয়া হয়, ফেরেশতা হলে তার ঠিকানাটা ধরিয়া রাখা হয়, তখন তার আগ্রহ ওদিকে বাড়ি দেয়, তখন তার সব ধ্যান অন্য দিক থেকে সম্পূর্ণ পাকসাপ হইয়া ওখানেও পৌঁছে দিতা, ওখানে ও ধ্যান তা নাইও তার থেকে রাজি হয়ে যায় না। ও অবস্থায় মালিকুল মৌতে তার রূহ কবজ করেন, আল্লাহ তার রাজি করিয়া নিয়ে আল্লাহ ও এক খামই তস্ত হওয়া যাবে। তো যাই হোক, সক্রাতর মুসিবত তান্দারও ইতলকিন দিলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনা মাত্র এই ব্যক্তির কলবর মধ্যে যেহেতু আত্মাকে অভ্যাস আছে, শোনা মাত্র
এটার আবার অন্য সুরত আছে রিমোট কন্ট্রোল দ্বারা, অর্থাৎ আরো সালিকিন যদি কেউ তাকিয়া তা হইল তাই জবান দিয়ে উচ্চারণ করা লাগতো না, তাই দূরই বইয়া তার মন তাকে ঠেলামারি হ্যান কলম ডালি দিবা, জবান দিয়ে উচ্চারণ করা লাগতো। রিমোট আছে না, কোনো ওয়ার নাই। দেখুন না নিবা চিনতে আসমানো প্লেন উড়াই, কোনো কোনো খালি টিপা টিপি করবা, জি গাড়ি দৌড়েন না, আসেনি কোনো তার ওয়ার আছে, ম্যাগনেট আছে, ম্যাগনেট আছে। এই ব্যক্তির যখন শুরু হয়ে যাব কোনো বাধা না পাইলে তো এই জিকির চলতে থাকব, জি চলতে থাকব। আর যদি আল্লাহর দয়া হয়ে যায়, আল্লাহরই বন্দার উপরে যদি আল্লাহর দয়া হয়ে যায়, আর এই অবস্থায় যদি এই ব্যক্তি মারা যায় তো এই ব্যক্তি খাতেমা বিল খয়র নসিব হয়ে গেল। কিলা বলে এই ব্যক্তি দুনিয়াতেই বিদায় হইলা আল্লাহর জিকির করি করিয়া। এর কারণে আপনারা তরিকতপন্থী মানুষ, তরিকতর সবকাসবাক সাথে হ্যাঁ পরিচিত কইলাম, জমর জিকির বিশেষ করে জিকিরের অভ্যাস করেন জানি, এই জিকিরের মহফিলের শরিক হইন জানি, জিকিরের মহফিলের শরিক হওয়া তো আলাদা ফায়দা। আমার মতো গুণাগার মানুষের মাফি হাসিল করবার সুযোগ হইল জিকিরের মহফিল। কইতাম যাইছিলাম না, না মাথায় তো তোরা হওয়া লাগে, জি পরবর্তীকালে আলমর পক্ষ থাকিয়া এক গুরু ফিরিস্তা, এই এক গুরু ফিরিস্তা সম্পর্কে জানা আছে। এরা আমরা হ্যাঁ এরা সকালে লামইন আর আসল তো যাই না, আল্লাহর কাছে গিয়া রিপোর্ট দিই আমরা আমল সম্পর্কে, জি আলাদা। আরো গুরু ফিরিস্তা আছে যারা ডিউটি হইল এই জমিনও বিচরণ করেন, কোন জায়গাতে আল্লাহর বন্ধা হলে জমি আল্লাহর জিকির করটা ওটা ওটা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করতাম। ইনো প্রশ্ন রাখতে পারে বলে আল্লাহ যাত্রা মাতই না, আমরা যে বইছি আল্লাহ যাত্রা না, জি আল্লাহ সামিউন নাইনি বা সিরুন নাইনি, জি আল্লাহ যাত্রা। ফিরিস্তা আলোক গুরুরে ফাটাই দিচ্ছে নে, ও বলে ওর মাঝে হেকমত রয়ে গেছে, জি আল্লাহ যাত্রা চলতা। কিন্তু আর দুনিয়া বিল ওসাইল একটা কার্য কারণ লাগে, আল্লাহ চাইন আমরা মাফ করে দিতা, একটা করিনার দরকার, একটা কার্য কারণ সৃষ্টি করা দরকার। এই ফিরিস্তা হলে ও ডিউটি আদায় করতে আল্লাহ দরবারও গিয়ে রিপোর্ট দিবা, দেওয়ার ফলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করবা ফিরিস্তা হলো রে, ও ফিরিস্তা হল আমার বন্ধা হলে কি করইন? ফিরিস্তা হলে জবাব দিবা আল্লাহ তোমার বন্ধা হলে জমিয়া তোমার জিকির করতা, তোমার বন্ধা হলে এখানে হইয়া তোমার জিকির করতা। পরবর্তীকালে আলমের সাথে সাথে ফিরিস্তা বলে সাক্ষী বানাই দিবা, এই রিপোর্ট দিছেন খেয়ে মাতই না ফিরিস্তা, আল্লাহ তো দেখতো না, কি দেখতো না, রিপোর্টটা খেয়ে দিছ ফিরিস্তা বলে সাক্ষী ফিরিস্তা হল মাতই না, করিনার জিকির সাক্ষী ফিরিস্তা হল। পরবর্তীকালে আলমের সাথে সাথে ঘোষণা করবা ও ফিরিস্তা বল তুমি যদি সাক্ষী থাকো আমার বন্ধা হলো জমি আমার জিকির হড্ডা, আমি আমার বন্ধা হলো মাফ করে দিলাম। ফিরিস্তা হলে তখন দুইটা এতরাজ হলো, কটা? দুইটা। এটা সাধারণ এতরাজ। ফিরিস্তা হলে পয়লা এতরাজ করবো আল্লাহ এই মজলিসের সব জিকির ইরাদা লইয়া জমা হইছে না, বহুত পথিক আছে দেখিয়া শরীক হইছে, তার মানে বুঝাইতে চাইবা তুমি আল্লাহ সবরে মাফ করে দিলে, এরা তো অনেকের জিকির নিয়ত নাই, ইরাদা নাই।
আর মৌলিক যে এতরা যেটা হইব ফিরিস্তা হলে করবা হইবা আল্লাহ এই মজলিসে অমুক 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 ব্যক্তি উপস্থিত এই অমুক অমুক হইয়া যারা নাম লইবা এরা গুণাগার মানুষের নাম লইবা কথা বুঝাইছে ফিরিস্তা হলে কিছু মানুষের নাম উল্লেখ করিয়া কইবা আল্লাহ এই মজলিসে অমুক অমুক ব্যক্তি উপস্থিত এই কথার দ্বারা ফিরিস্তা হলে বুঝাইতে চাইবা আল্লাহ এই সমস্ত গুণাগার হলে তুমি মাফ করে দিলে মাতুই না পরবর্তীকালে আলমে আবার ফিরিস্তা হলের উদ্দেশ্যে ফরমাইবা কইবা ও ফিরিস্তা হল তুমি তো যারা নাম উল্লেখ করছো এরা হেরার সাথে মিশি গেছে তুমি তো যারা নাম উল্লেখ করছো এরা হেরার সাথে আইয়া আমার নেককার বান্দাগুলোর সাথে মিশি গেছে তারা নিজের থেকে আলাদা হইতো চায় না আমিও তারা আলাদা হই দিতাম চাই না আমার নেককার বান্দাগুলোর ওসিলায় তারা মাফ করে দিলে মহফিল শরিক হয়েছেন জিকিরের মহফিল হইলে নিয়মিত শরিক ওই জানি ইয়া আর আমি দোয়া চাই আর নিজেও তো সুস্থ নয় আর আমার ছোট ভাই সুস্থ ইতিমধ্যে অনেকেই জানোই অসুস্থ এবং খুব বড় এক পাড়া গেছে গিয়া আল্লাহ এখন কিছু সুস্থতা দান করছে ঔষধে রিয়েকশন করিয়া একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আপনারা দোয়া আর সপ্তাহ রাত বিশেষ করে গ্রহ হিসাবে এটি মহল হইয়া আল্লাহ শিফা চাই আর আমরা শিফা আল্লাহ দিতা দোয়া চাই আর সব একে অন্য দোয়া করা দরকার বকি নিয়ে ভরিয়া লাভ নাই আপনি আপনার বাইর লাগে দোয়া করলে এটা নিঃস্বার্থভাবে হইব আর এর খাতিরে কারণ আপনি আমি তো এই কথা হইতাম পারতাম না এবাদত করিয়া এই কথা হইতাম পারতাম না বলে আমার এবাদত কবুল হয়েছে দোয়া করিয়া এই কথা হইতাম পারতাম না বলে আমার দোয়া কবুল হয়েছে দোয়া করার পরে পরে যে লগে লগে কবুল হইতে এরকম কোনো কথা কোনো দলিল পাওয়া যায় না বহুত পরে হইত জি অতই না পরে হইত অতএব অন্যর লাগি দোয়া করলে এটা কবুল হয় অন্যর লাগি অতই না দোয়া করলে কবুল হয় তো এমনিতেই তো দোয়া করতাম আমরা মধ্যে গান হল আর একটা কথা আজকে হিসাবে সব নাম যত করিয়া নাম মেনশন করিয়া করে হয়েছে মঞ্জুর আলী সাবর আর থান সাবর অর্থাৎ আমার ওয়ালিদ সাবর হিসাবে সব জি আমি আপনারা কইতাম চাই আর খালি দুইজনের ইসালে সব নাই ইসালে সব মহফিল নাই ইনো যারা উপস্থিত হয়েছেন শরীক হয়েছেন বিভিন্নভাবে সবর মধ্যে গান হল হিসাবে সব সবর মা বাবার ইসালে সব কারণ যদি হয়তো একটাও ইনো উপস্থিত হয়েছেন নিজের মা বাপরে ইয়াদ করবা নানি দোয়া করবা নানি তো সবর ইসালে সবর মহফিল মাতুই না আল্লাহ তৌফিক দেখা এমনিতেই তো আমরা মূর্তি গান হক আদায় করতাম পারছি না বিশেষ করে মা বাবার হক আদায় করতাম পারছি না না পারছো জি পারছি না আল্লাহর দরবারে দোয়া করার দরকার আর সবচেয়ে বড় যে কথাটা যে ইটা খামো বাচ্চান্তরে শরীর রাখতা এই ক্ষেত্রে আমার বাবার কথাটা আমার মনে পড়ছে আমার বাবার প্রায় কইতা বলে নেক খাজো বাচ্চান্তরে শরীর রাখিও নেক খাজো বাচ্চান্তরে শরীর রাখিও দেখা দেখি শিখবো শুনা শুনিও শিখবো আর লাভ হইব মা বাপর লাভ হইব মাতই না কেন জানা নাই মা বাপর লাভ নাই নাবালিক বাচ্চাইতে যে তার নেক আমল হল নমাজ পড়িয়া কোরআন শরীফ পড়িয়া রোজা রাখিয়া ই তার সমস্ত কিছুর সব মা বাপে পায় বালি হইবার আগ মুহূর্ত পর্যন্ত এই ক্ষেত্রে আল্লাহর দয়া আল্লাহর মাতই না দয়া এহসান কোন এহসান দে আল্লাহ
অস্বীকার করবা, কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর দয়া লাগছে, মায়ের 10 মাস পেটে রাখছো, নিজের রক্ত খাওয়াইছে, না খাইছে না, কি না অস্বীকার করবা? কোনটা তো কার্যকর্তা তো অস্বীকার করো, না কি? হায় হায়, মায়ের 10 মাস পেটে রাখছো, নিজের রক্ত খাওয়াইছ, আর এই বাচ্চার জন্মের সময় মারদের তকলিফ যেটা কি, এটাও গড়া করছেন, সহ্য করছেন, কতই না করছেন না। আচ্ছা মাঝখানে দিকে যদি ও কষ্টটা মনে থাকতো, তাহলে বাচ্চার মুখ দেখলাম, দেখলাম, কিন্তু এটা সপ্তাহ ভুলি যায়, সপ্তাহ মুহূর্তে ভুলি যায়, ভুলি যায় মানে তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে এটা ভুলি যায়। বাচ্চা যখন নোয়া করি খান্দে, কি মহব্বতের জোশ মানে, মহব্বতের জোশ মানে, এটা আল্লাহ মহব্বত ডালিয়া দিচ্ছেন, ফিটা দিচ্ছেন, মাত্র মাত্র মাত্রই না একটা শিক্ষা দিচ্ছে, ওটা তো আমরা সহ্য করতাম পারি না, পারো মা বাপ মরলে বা আওলাদ মরলে কত খান্দন, খান্দন না বুঝাইয়া পারবার কলিজার টুকরা খান্দন। আমার বাবায় আর একটা কথা এই প্রসঙ্গে কইতাম, যে নিজে আওলাদ পাইলে মা বাপের কদর বোঝা যায়, কি নিজে আওলাদ পাইলে মা বাপের কদর, 1999 বার পরবর্তীকালে আলমে এই মহব্বতরে একটা বস্তু হিসাবে ধরুন, যদি 1999 ভাগ রিজার্ভ রাখি নিশ্চয়, কাল কিয়ামতের দিন তার বন্দাগুলোর সাথে এই মহব্বতের সুলুক করবা, 1001 ভাগ দিয়া ইকুল সংসারের মহব্বতর খেলা শুনে আদান প্রদান। ও মার মহব্বতের জুস মানে মাত্রই না, এটা হন্তা কিয়া হন্তা কিয়া নাকি তা এটা খুঁজে বুঝে দিব। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ও মুসা আমার পক্ষ থাকিয়া তোমার উপরে এই মহব্বতর থোড়া একটা শিক্ষা ডালি দিছিলাম, কি যার কারণে বিবি আসিয়ার মহব্বত লেগেছে, না লেগেছে খালবার বনে গেছে। তো মা হলে যখন বাচ্চা খান্দে, সাথে সাথে আগর তকলিফ ভুলি যায়, এরপরে খুলে উঠাইয়া লইয়া এই বাচ্চারে দুধ খাওয়ায়। হাজিরিন, আমরা বাসা মরাটাও তো আমরা মার দয়ার উপরে নির্ভরশীল, অত খা মায়ের যদি দয়া করি খুলুন না উঠাইতা, আর যদি খাওয়াইতা না তো খবর হইলা না অনেক, বয়স হইলা না অনেক, শেষ হয়ে গেল। পরবর্তীতে নিজের বুকুর দুধ খাওয়াইয়া বাচ্চা পালিয়া শিশ হন, এই বাচ্চার আগা মুচা শিশি তাই না বাবুয়ার দিস বা করছ মাত্রই না, না কিতা না নিজে পারছ, নিজে আরাম চাইছে কি বাচ্চাটা সারা চুপা করি রয়েছে, মাত্রই না বাচ্চার আরাম। এই সমস্ত করছেন আল্লাহর দয়া লাগিয়েছে, আর বাবা তো মেহনত করি, রুজি করি, চাকরি করি, ব্যবসা করি, আনি এই বাচ্চার ভরণ পোষণের ব্যবস্থা করছে, আল্লাহর দয়া হয়ে গেল। আমার মুদ্দা ফুলে পাইলেও আল্লাহ তার হাবিবর জবান ঘোষণা দেওয়াই দিলা যে আমার উম্মত তোমরা বাচ্চাইতে বালিবার আগ পর্যন্ত জানলে কি করবা, এই সমস্ত মা বাপের দেওয়া কথা লম্ব হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা কথা, ও যে বাচ্চাই তো এই কাইতল না, আল্লাহ তো দয়া করলা মাতই না, সুযোগ দিসলা ফাইবার
নেক আমল করলে বালি কইবার আগ পর্যন্ত যা নেকি আপনি যদি ৬-৭ বছর বয়স থাকি তাদের যদি শিকারি দশটা তো কি পরিমাণ নেকি আপনারে দিতে পারলো আপনি মিলাইতে পারবেন, হিসাব মিলাইতে পারবেন, কল্পনা করতে পারবেন না। আজকাল তো গ্রামের উল্টা বুঝছই, এখন হইল ৪ বছর হইল স্কুল নাকিতা ওয়ানও নাই, আরো নিচে মাটির নিচে একটা কিছু ওয়ানোর নিচে আরো অতই না, মাটির লেভেলে না, আরো নিচে 2টা আছে, কোনটা কিছু আছে 1 বছর বয়সে। এটা তো বাদ আসলো না বা নিষেধও আসলো না, কিন্তু মুসলমানই নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই। আল্লাহর নিয়ামতরে খামো লাগাইবার চেষ্টা করো, যে বাচ্চার নিয়ামত খাইবার সুযোগ আরো বোধ হলে আল্লাহ দিসলা বাচ্চেন তো ও যে ইসরায়েলের সব যেটা কইছি এটা লম্বা আলোচনা করছেন হাদিস শরীফ আর তিরমিজি শরীফ, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা ইলা সালাসাত। এর মধ্যে 3টার মধ্যে একটা হইল নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। আমি আর পাঁচ যাই আল্লাহ তা বোধ কইছি, আল্লাহ তৌফিক দোকা আর ইবারে আপনারা ইবারে কবুল ফরমাউকা, খুলুসিয়ত এনায়েত ফরমাউকা, আমরা নাজাতুর বাইস ওসিলা বানাইয়া দোকা ফুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরারে মাফ করে দেও, ইয়া আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরার মা বাপরে মাফ করে দেও। ইয়া আল্লাহ তোমার ওলি হলোর ওসিলায় আমরারে মাফ করে দেও, আমরার মা বাপরে মাফ করে দেও। তোমার হাবিব আর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাতরে মাফ করে দেও। আল্লাহ ইয়া আতরাফর মুর্দিগান হলোরে ওলিক রহমত ফরমাও। আল্লাহ খাসরি যারা উপস্থিত আমরা তমামর মুর্দিগান হলোরে মাফ করে দেও। আমরা রূপে বহুতর হক রয়ে গেছে আল্লাহ, ইয়া আল্লাহ আমরা রূপে বহুতর হক রয়ে গেছে, আমরা দায় করতে পারছি না। এই ক্ষেত্রে আমরা উস্তাদ হল বহুত দুনিয়া ছাইয়া বিদায় গেছেন। আল্লাহ তামাম রেখরিকে রহমত ফরমাও, জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাও। আল্লাহ বিরাদরানের তরিকত যারা দুনিয়াতে বিদায় গেছেন কি তারা রেখরিকে রহমত ফরমাও, জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ যারা হায়াতে রাখছো হায়াত বরকত দেও, সেহেত দেও, তোমার গোলামি করবার তৌফিক দেও। আল্লাহ আল্লাহ যতদিন হায়াতে রাখো আমরা তোমার ইমানের সহিত তোমার গোলামি করবার তৌফিক দিও। আমরা ইমানের উপরে সাবিত কদম রাখিও। আমরা আসমানি জমিনি বিলা মুসিবত থাকি, জিন্নাত ইনসানের শরারত থাকি আমরা পানা দিও। আল্লাহ আমরা জিন্নাত ইনসানের সেহের থাকি পানা দিও। ইয়া আল্লাহ মেহরবানি করি আমরা বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চা করে হেদায়ত নসিব ফরমাও, নামাজি আমলদার বানাই দাও। আমরা লাগি নেককার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আল্লাহ আমরা পরীক্ষা দেনেওয়ালা বাচ্চান্তরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ আমরা বাচ্চান্তরে ইলম ও আমল নসিব ফরমাও। আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আল্লাহ স্কুল মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাইও। এর সব মঞ্জুর আলী সাহেবের উপরে পৌঁছাই দিও। আল্লাহ আমরা পক্ষ থেকে তোমার বন্দার দরবার ওই হাদিয়া পৌঁছাই দিও।
আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজা আল্লাহ তুমি তার রুহের উপরে সব পৌঁছাই দিও আল্লাহ तमाम সালাসিলের তৈবার तमाम বুজুর্গগুলোর দরজারে বুলন্দ করে দাও আল্লাহ সালাসিলের তৈবার বুজুর্গগুলোর রুহানি ফয়দ আমরা নসিব ফরমাও আল্লাহ হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথী হলো দরজারে বুলন্দ করে দাও আল্লাহ তোমার বান্দা হলো তোমার লায়ক নাম দিও জাযা দিও তোমার বান্দা হলো গেছে আমরা জিনি আল্লাহ আল্লাহ তোমার ওলি হলো দরজারে বুলন্দ করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ বহুত মানুষ বহুত ইরাদা লইয়া হাজির হইছেন তুমি তো আলিমুল গায়ব আল্লাহ আল্লাহ আমরা तमाम দিনের ইরাদার নেক বানাই দাও পুরা করে দাও হাজতমন্দ হলোর হাওয়াজত রাই করে দাও বেরোজগার হলোর লাগি হালাল রুজির দরজা খুলি দাও ইয়া আল্লাহ বিদেশ মুসাফির হলোরে আমনা আফিয়তে রাখি হালাল রুজি করবার তৌফিক দিও খাস করে ফিতনা আহলে ফিতনা থেকে আমরা বাচ্চাদের হেফাজত করে রাখিও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين नारे तकबीर नारे रिसालत अहलन सहलन हे অতিথি হে মহান আহলান সাহলান আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা শহীদ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম শহীদ সাহেবের আগমন আহলান সাহলান হে অতিথি হে মহান আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা সালাম শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমরা খুশকিসমত সুদূর ভারত থেকে আগত আওলাদের রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের ফুল আমরা সামনে তসলিম আনছেন আমরা মাহফিলে তসলিম আনছেন আমরা শুকরিয়া আদায় করি আর দোয়া আমরা নিতাম আপনারা সকল ইতমিনানের সাথে তসলিম রাখা সব বইজুকা আওলাদের রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান আল্লাহর নবীরে আমরা যারা মহব্বত করি হুজুরে পাকের হাদিস যে নবীরে মহব্বত করনেওয়ালা মানুষ যারা নবীর খানদানে মহব্বত করেন এর লাগি আমরা মহব্বতর একটা বহিঃপ্রকাশ আমরা ঘটাইতাম আমরা আল্লাহর হাবিবর খানদানে মহব্বত করি না না মহব্বত করি এটা আমরা ইমানের একটা আলামত ইমানের আলামত লম্বা সময়ে আমি নিতাম নাই শর্টকাট কথা আল্লাহর নবী মুমিন আর মুনাফিকের পার্থক্য দেখাইছে যারা আহলে বয়সে